আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাত ইসলামের অনুসারীদের জন্য কারোর জন্য হয়তো সুসংবাদ, কারোর জন্য একটু দুঃসংবাদ, তবে দলের জন্য এটা নতুন কিছু না। কিন্তু জামাতের আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান, ওনার জন্য আসলে দুঃসংবাদ। তবে এটা নতুন ভাবে কোনো তৈরি হওয়া বা আচমকা সিদ্ধান্ত নেওয়া কোনো দুঃসংবাদ না। জামাতের রাজনীতির গঠনতন্ত্রটাই এমন। তবে এই গঠনতন্ত্রটা একদিকে ভালো, যে ব্যক্তি নির্ভর দল হওয়া আর নেতা কর্মী ভিত্তিক দল হওয়া দুইটা কিন্তু দুই জিনিস। আমাদের গতানুগতিক আর বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এই দলগুলোতে যেটা থাকে যে ব্যক্তি নির্ভর, একজন যিনি দলটির সভাপতি থাকেন তিনি আর ভাই সহজে বদলান না। লোকাল পর্যায়ে এগুলো কিন্তু সহজে বদলান না, কিন্তু জামাত প্রতিনিয়ত বদলায়, সিস্টেমে দায়িত্ব গ্রহণ করে সিস্টেমের দায়িত্ব ছেড়ে দিতে হয়। আমরা অনেকে ভাবতেছিলাম যে আগামী নির্বাচনের পরে জামাত ইসলামের যিনি এই মুহূর্তে আমির আছেন প্রধান, ডাক্তার শফিকুর রহমান, তিনি হয়তো প্রধানমন্ত্রী হবেন যদি পাশ করে, অথবা বিরোধী দলীয় প্রধান নেতা হবেন। কিন্তু দুঃসংবাদ হচ্ছে তিনি কোনটাই হওয়ার সুযোগ নেই, কারণ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের মেয়াদ শেষ হতে যাচ্ছে এই ডিসেম্বর মাসে। অন্যদিকে ডিসেম্বরে তার মেয়াদ শেষ হওয়ার পরে দলটির নতুন আমির কে হবেন এ নিয়ে কিন্তু গুঞ্জন উঠেছে। এখন কেন পরিবর্তন করতে হচ্ছে বা কিসের মেয়াদ শেষ হচ্ছে? জামাতের গঠনতন্ত্র অনুযায়ী 3 বছর পর পর অনুষ্ঠিত হয় দলটির আমির নির্বাচন। তো ডাক্তার শফিকুর রহমানের যে 3 বছরের মেয়াদ ছিল সেটা আগামী ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। এবারও নির্দিষ্ট সময়ে সে নির্বাচন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। জামাতের কেন্দ্রীয় সূত্র বলছে, নির্বাচনের আগে কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্যরা, এটা খুবই গুরুত্বপূর্ণ, 3 জনের একটি সম্ভাব্য আমির প্যানেল নির্ধারণ করেন। মানে যারা কেন্দ্রীয় শুরা সদস্য, এটা সবাই হইতে পারে না, খুবই একটা লম্বা পথ পাড়ি দিয়ে কেন্দ্রীয় শুরা সদস্য হতে হয়, যারা দলটির মূল ফাউন্ডিং ইস্যুগুলোকে কাজ করেন অথবা নীতি নির্ধারণীগুলোকে সিলেক্ট করেন। তো ওই প্যানেল থেকে 3 জনের যে প্যানেলটা তৈরি করা হয়, ওই প্যানেল থেকে যে কোনো একজন নির্বাচিত হতে পারেন। তবে রুকনরা চাইলে এর বাইরের কাউকেও ভোট দিতে পারেন। যদিও দলটির নির্বাচনের রীতি অনুযায়ী সাধারণত কেন্দ্রীয় শুরা সদস্যরা যে 3 জনের প্যানেল করেন সেখান থেকেই আমির নির্বাচিত হয়। প্যানেলের নামগুলো কারা কারা সেই ব্যক্তি ভোট শুরুর আগ পর্যন্ত যথেষ্ট কঠোর গোপনীয়ভাবে মেনটেন করা হয়। ডাক্তার শফিকুর রহমান 2019 সালের 12 নভেম্বর প্রথমবারের মতন জামাতের আমির নির্বাচন হন। 2020 সালের 5 ডিসেম্বর শপথ গ্রহণ করেন। এরপর 2022 সালের 27 অক্টোবর দ্বিতীয় মেয়াদে আপনার পুরো নির্বাচিত হন। তবে এখানে একটু সুসংবাদ শোনার জন্য, যে এইবারের যে প্যানেলটা তৈরি হবে সেইখানেও তার নাম আছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিভিন্ন জায়গা থেকে যে তথ্যটা আসছে, যে এই টানা তৃতীয় মেয়াদেও তিনি আসলে সেই প্যানেলের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছেন। আর যদি ওনার ভাগ্য ভালো হয় বা সদস্যরা মনে করে, কেন্দ্রীয় শুরা সদস্যরা বা যারা ভোটদাতা আছেন, সেক্ষেত্রে তিনি তৃতীয়বারের মতন আপনার দলটির সভাপতি নির্বাচিত হতে পারেন। মানে আমির, সভাপতি মিন্স আমির। আর দলীয় নেতারা আপনার এই মুহূর্তে যেই অবস্থানটা আছে ওনার সম্পর্কে, যে শেষ পর্যায়ে এই মুহূর্তে মাঠ পর্যায়ে সক্রিয়তা, সিদ্ধান্ত গ্রহণে গতি এবং মানবিক সহমর্মিতার কারণে সমর্থকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন। আর এই মুহূর্তে বর্তমান আমির জামাত সহ দলের নেতাকর্মীদের কাছে যথেষ্ট গ্রহণযোগ্যতা পেয়েছেন। আর যেহেতু জামাতের আমির কেউ কতবার হবে এটা কিন্তু আসলে নির্দিষ্ট নয়, রোকনরা চাইলে নতুন কাউকেও আমির হিসেবে নির্বাচিত করতে পারেন। তবে আপনার চাইলে আবার ডাক্তার শফিক সাহেব তিনি তৃতীয়বারের মতন এখানে আমির হতে পারেন। তবে আলোচনার মধ্যে আছে কি এখানে 2 জন নতুন মুখ, আবার ডাক্তার শফিক সাহেবও তৃতীয়বারের মতন দায়িত্ব পালন করবেন, নাকি এই পদটা ছেড়ে দিয়ে নতুন কাউকে সুযোগ দিবেন, এখানে এটাও একটা ইস্যু আছে। তবে জামাতের এই আমির নির্বাচনের প্রক্রিয়া মোটামুটি দীর্ঘ, আর সারা দেশে ছড়িয়ে থাকা দলের রুকনদের যে টিম আছে তাদের গোপন ভোটে এখানে আমির নির্বাচিত হয়। আর ভোট গ্রহণ এবং গণনা আগামী 3 মাসের মধ্যে শেষ হবে। ডিসেম্বরে নতুন আমিরের নাম ঘোষণার পর তিনি শপথ নেবেন। তো আপনার এখন আসলে কে কে হতে যাচ্ছে এ নিয়ে একটু তো চমক থাকছেই আমরা। তবে আমার কাছে মনে হয় বর্তমান আমির যিনি আছেন ডাক্তার শফিক সাহেব, এই মুহূর্তে জামাতের যে শৃঙ্খলা অথবা দলটির যে ভাইব আছে, এইভাবে নতুন হঠাৎ করে কেউ আসলে, আমি জানি না তো জামাত তো তাদের সিস্টেমে চলে, কিন্তু আমজনতার কাছে
আমজনতার কাছে ডাক্তার শফিক সাহেবের এই ফেসটার যে ভ্যালুটা 5ই আগস্টের পর তিনি বিভিন্নভাবে তৈরি করেছেন, সেখানে নতুন আর একটা মুখ কতটা গ্রহণযোগ্য হবে। তারপরে জওয়ান ভালো বুঝে, তো ওনার ভাগ্য ভালো হলে তিনি তৃতীয়বারের মতো নির্বাচিত হবেন। এর আগে তৃতীয়বারের মতো কেউ নির্বাচিত হয়েছে কিনা আমার জানা নেই, তবে সম্ভবত তিনি প্রথম হইতে পারেন অথবা তিনি পথ হারাইতেও পারেন, নতুন কেউ হতে পারে। দেখা যাক কি হয়। ভালো থাকুন।